সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা যে বিষয়টি শিখব সেটি হলো, এখন আমরা কয়েকটি শব্দ দিয়ে হস্ত অক্ষর লেখা শিখব, যেটি সরাসরি আমরা হস্ত অক্ষর খাতায় লিখে থাকি। এই লেখাগুলো আমরা কিভাবে লিখি তোমাদেরকে সেই বিষয়টি আজকে আমরা শিখাবো। তো দেখি আমরা এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে, এই কলম আমার। আমরা হস্ত অক্ষরের যেই খাতা থাকে, ছোট খাতাগুলা, সেই ছোট খাতাগুলোর ভিতরে এইরকম মার্জিন করা থাকে। এই 4টি দাগ করা থাকে এক একটা লাইনে। এই লাইনগুলোতে আমরা এই মাঝের যেই অংশটুকু, এই অংশটুকু ভরাট করে আমরা লিখি, আর বাকি ফাঁকা জায়গাগুলো ফাঁকা হয়ে থাকে। এইগুলোতে আমরা যেমন হ্রস্ব ইকার যখন লিখি, এর উপরে আমরা এই হ্রস্ব ইকারগুলো যায়, দীর্ঘ ইকার যায়, নিচে হ্রস্ব উকার, রিকার, এই সমস্ত কার চিহ্নগুলো দেওয়া হয়। আর এই ফাঁকা জায়গাগুলোতে সম্পূর্ণ অক্ষরগুলো থাকে। তো তোমাদেরকে আজকে আমরা এই লেখাটা শিখাবো। এখানে লেখা আছে, এই কলম আমার। এই লেখাটা আমরা একটি পেজে, হস্ত অক্ষরের একটি পেজে, পুরো পেজগুলোতে সম্পূর্ণ লাইনগুলোতে আমরা লিখে শেষ করব। আমি এখানে তোমাদেরকে 2টি লাইনে লিখে দেখাবো এখানে কিভাবে লিখতে হয়। এখন আমরা লেখা দেখি। এই লেখাটি লিখবো আমরা, এই হ্রস্ব এই কিভাবে লিখতে হবে। আমাদেরকে লিখতে এইখান থেকে শুরু করতে হবে। আমরা আগে দেখিয়েছি তোমাদেরকে। এই লিখলাম আমরা। লেখার পরে আমরা একটি মাত্রা দিব। এখানে এর উপরে মাত্রা হবে না, এই জন্য ফাঁকা থাকবে। এখন হ্রস্ব ই লিখবো। দেখো, হ্রস্ব ই লিখতে গেলে আমাদেরকে এখানে একটু গোল চিহ্ন দিয়ে এভাবে ঘুরিয়ে এইখানে এইভাবে নামাতে হবে, আর উপরে এই চিহ্নটি দিয়ে দিতে হবে। এটি হলো হ্রস্ব ই এই। এখন এই কলমের নিচেই আমরা কলম লিখব। দেখো কিভাবে। প্রথমে আমাদেরকে একটি মাত্রা দিতে হবে উপরে। এই মাত্রাটি আমরা দিয়ে দিলাম। তারপরে ক বর্ণটি লিখব। ক লিখতে আমরা এইভাবে লিখব, ক। তারপরে আবার মাত্রাটিকে সামনে নিয়ে যাব টেনে। তারপরে লিখব ল লিখতে আমাদের মাঝের থেকে শুরু করব আমরা, এখান থেকে এইভাবে এই নিচের দিকে নামাবো এবং বাকিটুকু উপরে উঠিয়ে দেব। ক, ল, তারপরে হচ্ছে ম লিখব। দেখো কিভাবে, ম এইভাবে নিয়ে এইভাবে দিলাম। ম কি হলো, ম, কলম। এখানে হলো এই কলম। এখন আমরা এই শব্দটা লিখব আমার। স্বরে আ কিভাবে লিখি। স্বরে লিখতে আমাদেরকে মাত্রা দিতে হবে। প্রথমে এই মাত্রা দিয়ে আমরা লিখব স্বরে অ। স্বরে অ কি, এইভাবে দিব। এইখান থেকে এইভাবে নামাবো, এই দিলাম। পাশে একটি লম্বা দাগ টেনে দিলাম। এই হলো স্বরে আ। তারপরে লিখব ম লিখতে আমাদের মাত্রা টেনে দিতে হবে এবং মটি আমরা এইভাবে ঘুরিয়ে এই দিলাম। ম এর সাথেও একটি আকার আছে, আমরা আকারটি দিয়ে দিলাম। স্বরে আ, ময়কার মা। এখানে হলো বসিন্নারও। বসিন্নারও লেখা খুব সহজ। এই হয়ে গেল আমার। তো বন্ধুরা, আমরা এই লেখাটি বারবার করে উপর নিচে লিখতে থাকবো আমাদের খাতায়। আমরা এই লেখাটি আরেকবার লিখব। এখানে প্রথমে আমরা লিখব এ লেখার জন্য আমাদেরকে এইখান থেকে শুরু করতে হবে। তারপরে মাত্রা দিব। এরপর আমরা লিখব হ্রস্ব ই। এই লিখলাম, হ্রস্ব ই হয়ে গেল এই। এখন আমরা লিখব ক লিখতে আমাদেরকে মাত্রা দিতে হবে। তারপর কটি লিখে দিলাম, ক। এরপরে আমরা মাত্রাটি টেনে সামনে নিয়ে গেলাম এবং ল লিখব। এখানে আমরা ল। এই দেখো বন্ধুরা, লটি কিভাবে লিখলাম, ক, ল। তারপরে আমরা ম লিখে দিব। এই ম হয়ে গেল কলম। এই কলম আমার। আমরা এখানে আমার লিখব। আমার লিখতে আমরা আবার
মাত্রা দিব, স্বরে লেখার জন্য মাত্রা দিতে হয়, মাত্রা দিলাম। এবং এখানে স্বরে আ লেখাটি লিখব কীভাবে দেখো, এইখানে দিয়ে দিলাম এইভাবে স্বরে আ, তারপরে লিখব ম লিখতে আমরা মাত্রা টেনে দিব, এরপরে লিখব ম, এরপরে দেব আকার, ম আকারে মা, তারপরে বসিন্যা র, এই বসিন্যা র দিয়ে দিলাম, হয়ে গেল আমার। এই কলম আমার, এই লেখাটি আমরা বারবার একটি পেজে সম্পূর্ণ উপর থেকে একদম নিচ পর্যন্ত লিখে শেষ করব। এটার নামই হচ্ছে হস্ত অক্ষর লেখা। এইভাবে লিখতে লিখতে আমাদের লেখাগুলা সুন্দর হবে। তো আজকে আমরা এখানেই ভিডিওটি শেষ করব। আল্লাহ হাফেজ।